বরার বয়েসে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হল ২৯শে সেপ্টেম্বর সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল দলাইয়ের পানি ভরায় রক্তারক্তি কাণ্ড, দেবরের অ্যালোপাথারি ডায়ের কূপে গুরুতর আহত বৌদি। ষষ্ঠীর দিনে সবাই পুজোর আনন্দে যখন মশগুল, তখনই ঘটল এক ভয়ানক কাণ্ড। অমানবিক নরপশুর কাণ্ড বললেও কম হবে। দেবরের ধারালো দায়ের অ্যালোপাথারি কূপে গুরুতর আহত হলেন বৌদি। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। রবিবার বিকেল ৩টা নাগাদ দেবর গোবিন্দপালের অ্যালোপাথারি দায়ের কূপে গুরুতর আহত হয়েছেন বৌদি প্রতিমা রানী পাল। এদিন গোবিন্দপাল তার বৌদি প্রতিমা পালের মুখে, গালে, কানে, মাথা এবং কপালে দা দিয়ে কমপক্ষেও ৫ থেকে ৬টি কূপ মেরে তাকে একেবারে খতম করে দিতে চেয়েছিলেন। এদিন তাদের বাড়িতেই এই জঘন্য ঘটনাটি ঘটে। গোবিন্দপাল ঘটনাটি ঘটেছে মধ্যতলায়ের পানিভরা বাজার সংলগ্ন কালীবাড়ি রোডে। দক্ষিণ হাইলাকান্দির রাঙাবাগ প্রথম খণ্ডের সন্দেহজনক খুন, ২৫ বছর বয়সের এক যুবক। অধিক মাত্রায় রক্তপাত হওয়ার ফলে হাসপাতাল আসার পূর্বেই মৃত্যু যুবকের। থানায় মামলা করে ঘটনার তদন্তের দাবি। ২৫ বছর বয়সের যুবক শাহরুল ইসলাম, পেশা একজন দিনমজুর। উনার ঘর জেলা হাইলাকান্দির কাটলিছড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত থানটু গ্রামে। পরিবার তথা গ্রামবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায় যে বিগত এক সপ্তাহ থেকে শাহরুল নিজ বিবি এবং নবজাতক শিশু নিয়ে শ্বশুরবাড়ি রাঙাবাগ প্রথম খণ্ডে অবস্থান করতেন। ২৮ সেপ্টেম্বর তারিখে সে তার শ্বশুরবাড়ির কিছু লোকজনের সঙ্গে কাটলিছোড়ার গারদপুঞ্জিতে সুপারি সংগ্রহ করতে যায়। দুপুর ১২টা নাগাদ শ্বশুরবাড়ি থেকে ফোন আসে যে কাঁচের ভাঙ্গা বোতলের টুকরো লেগে শাহরুলের পা কেটে গিয়েছে। তখন তারা শাহরুলের পরিবারকে জানায় যে শাহরুলকে নিয়ে হাইলাকান্দির সিভিল হাসপাতালে রওনা দেওয়া হয়েছে। আবার অল্পক্ষণের মধ্যে খবর আসে যে শাহরুলের মৃত্যু হয়েছে। অতএব পরিবার তথা গ্রামবাসীদের সন্দেহ হয় যে কাঁচের টুকরো হাঁটুর কাছাকাছি কিভাবে কাটতে পারে এবং সামান্য একটু কাঁচের টুকরো এত মারাত্মক আঘাত কিভাবে দিতে পারে, যার ফলে রক্ত প্রবাহিত হয়ে লোকটি মৃত্যুবরণ করেছে। তাদের সন্দেহ যে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং একটি আক্রমণ ছিল, যে আক্রমণের ফলে ২৫ বছরের শাহরুল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। কাটলিছোড়া থানায় এ নিয়ে মামলা করেছেন যুবকের চাচা নিজামুদ্দিন লস্কর। সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য যুবক ও সচেতন নাগরিকরা। উৎসবের মুখে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, পাঁচগ্রাম কালীনগরে, আহত বেশ কয়েকজন। উৎসবের মুখে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হল পাঁচগ্রাম কালীনগরে। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা গাছে ধাক্কা মারুতি সুজুকি গাড়ির। রবিবার রাত ৭:৩০টার সময় দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে পাঁচগ্রাম থানা এলাকার কালীনগরে। আহত হয়েছেন চালকসহ গাড়িতে থাকা কয়েকজন যাত্রী। জানা গেছে শিলচর থেকে বদরপুর অভিমুখে আসছিল একটি মারুতি সুজুকি গাড়ি। কালীনগর বাইপাসের পাশে আসতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে জাতীয় সড়কের পাশে থাকা গাছে। দুর্ঘটনার পর আহতদের স্থানীয় মানুষ হাসপাতালে প্রেরণ করেছেন। পুলিশ এসে গাড়িটি উদ্ধার করে নিয়ে গেছে। অভিযোগ, জাতীয় সড়কের পাশে অবৈধ লরি পার্কিংয়ের ফলে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। অবশেষে প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের দুর্নীতি নিয়ে শুরু হচ্ছে অ্যাকশন। গোবিন্দপুর আলগাপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি বিডিওকে বঞ্চিত সুবিধা প্রাপকদের বিপিএমকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর পূর্বে ব্যবস্থা ঘোষণা বিডিওর। প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধা প্রাপক তালিকায় ভুয়ো নাম সংযোজন সহ কেওয়াইসি প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগ তুলেছেন গোবিন্দপুর আলগাপুর জিপির একাংশ সুবিধা প্রাপক। এ নিয়ে তারা জিপির সহসভানেত্রী নাজমিন আক্তার বরবুইয়ার মাধ্যমে বাঁশকান্দি উন্নয়ন খণ্ডের বিডিও রিদওয়ান শাকিল মজুমদারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। গোবিন্দপুর আলগাপুর জিপির গোবিন্দপুর দ্বিতীয় খণ্ডের মমতাজ বেগম ও রহিমা বেগম চৌধুরী অভিযোগপত্রে উল্লেখ করেছেন ওদের নাম তাদের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, যার রেফারেন্স নম্বর যথাক্রমে দেওয়া হয়েছে। মমতাজ বেগমের মোবাইল নম্বরও দেওয়া হয়েছে। একইভাবে এই গ্রামের আরও একজন সুবিধা প্রাপক মরিয়ম বেগম বরবুইয়া পৃথকভাবে অভিযোগ জানিয়ে উল্লেখ করেন তার নামও সুবিধা প্রাপক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। মমতাজ বেগম, রহিমা বেগম এবং মরিয়ম বেগম এই তিনজন তাদের নিজ নিজ মোবাইল ব্যবহার করে কেওয়াইসি করতে গেলে দেখা যায় তাদের মোবাইলে ওটিপি আসেনি। গত ২৫ সেপ্টেম্বর তারা ফের যোগাযোগ করে দেখেন তাদের নামের পাশে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন দেখানো হয়েছে। তাদের প্রশ্ন, ওটিপি না আসা সত্ত্বে কিভাবে কেওয়াইসি সম্পন্ন হয়? ওটিপি ছাড়া কেওয়াইসি সম্পন্ন হওয়া সম্ভবই নয়। মমতাজ, রহিমা বেগমের সন্দেহ, হয়তোবা একই নামের অন্য কাউকে তাদের প্রাপ্য প্রধানমন্ত্রী আবাসের ঘর বরাদ্দ হয়েছে। একইভাবে মরিয়ম বেগমের নাম সরকারি তালিকায় অন্তর্ভুক্ত থাকলেও কেওয়াইসির পর তার নাম তালিকা থেকে উধাও হয়ে গেছে। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার ৩ জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।